হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তুমি সকল ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জীবনবিজ্ঞান। কালকে যে পরীক্ষা দিয়ে যাচ্ছে জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন দেখে নাও, যথাযথ দেখে নাও। আর প্রশ্ন একটাও ছেড়ো না কিন্তু, ঠিক আছে? যেরকম যা প্রশ্ন এসছে আজকে তাও ঠিক আছে, আজকে তাও ভালো, একদম পুরো দারুণ এসছে প্রশ্ন, একদম পুরো হুবহু কমন, একদম ঠিক আছে, সমস্ত প্রশ্ন কমন। সুতরাং কিন্তু আগের পরীক্ষাগুলো যা হয়েছে, ঠিক আছে, সেই জন্য বলছি প্রশ্ন কারোর উপর কোনো, আগে যেমন আজকে যেমন সহজ হয়েছে কালকে তেমনি কঠিনও হতে পারে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? একদম পুরো এরকম এলোপাতাড়িভাবে আসছে এবছর, হ্যাঁ। তা সুতরাং যা যা প্রশ্ন দিচ্ছি সব কটা প্রশ্নই দেখে যাও, ঠিক আছে? না, যে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সব দেখে নাও, ফটাফট দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, টপিক ও নেস্টিক চলনের পার্থক্য কী? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখো উদ্ভিদের প্রাণীদের মধ্যে সংবেদনশীল দুটো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। কী কী হরমোন? রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, তারপরে ওই হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করা, শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি, এই হরমোন, ঠিক আছে? আরেকটা কি, আরেকটি উদ্বেগজনিত কারণে রক্তের চাপ বৃদ্ধি করা। এই হরমোনগুলো পড়ে নাও, ঠিক আছে? মানে এই হরমোনগুলো আর কি নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো, ঠিক আছে? নাম। আচ্ছা, তারপর চলো এখানে কি বলছে, ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, রোটেটর পেশি, অ্যাডাক্টর পেশি সংকোচনের ফলে কী ঘটনা ঘটে, ঠিক আছে? তারপর দেখো পেস বায়োপিয়া এর কারণ কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি, ঠিক আছে? যে কোনো একটা আসবে। আচ্ছা, মেনিনজিসকে কি আর কি, এর কাজ কি, হ্যাঁ? আচ্ছা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এর উৎস, কাজ লেখো। আচ্ছা, তারপর চলো মাছের গমনে মায়োটম পেশি ও জোড়া পাখনার ভূমিকা লেখো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, একবারে ইম্পর্টেন্টগুলো লাগিয়ে দাও, ঠিক আছে? একবারে যারা কম প্রশ্ন পড়বে সেগুলো বলে দিচ্ছি। এইটা যেমন মাছের গমনে মায়োটম পেশি ও জোড়া পাখনার ভূমিকা লেখো, এইটা ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি, এই মেনিনজিসকে এর গুরুত্ব, এর কাজ কী, ঠিক আছে? এটা হলো। তারপরে এখান দিয়ে হচ্ছে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি, এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি, আচ্ছা, তারপর এবার চলো এই যে এইটা, ঠিক আছে? সোজাও আছে, উদ্ভিদের প্রাণীদের মতো সংবেদনশীল দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। আর ফার্স্টেরটা এইটা, ট্রপিক ও নেস্টিক চলনের পার্থক্য, এটা ভালোভাবে পড়বে, হ্যাঁ, ভালোভাবে পড়বে, ঠিক আছে? আবার চলো জায়গার মধ্যে চলো। আচ্ছা, এবার অগ্নাশয়ের কী বলছে, অগ্নাশয় বিটা কোষ নষ্ট হলে কী রোগ হয়, ওই রোগের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইটা ইম্পর্টেন্ট, বিমর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু সব পড়বে কিন্তু, আবার বলছি এটা, ঠিক আছে? আচ্ছা, গ্যাংলিয়ন ও সাইন্যাপস কি? আচ্ছা, আগে এই মেনিনজিসের ব্যাপারটা আগে বলা আছে, মেনিনজিস, সিএসএফ এদের অবস্থান ও কাজ লেখো, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, ঠিক আছে? তারপর চলো নেক্সট চ্যাপ্টার চলো, এই চ্যাপ্টার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চ্যাপ্টার চলো জীবনের প্রবাহমানতা। এখানে ফার্স্ট প্রশ্নটা কী বলছে দেখো, ফার্স্ট প্রশ্নটা হচ্ছে কি, ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম জিএনএ বলতে অর্থ সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো অজনজনন পদ্ধতি, নিম্নলিখিত প্রাণীগুলো অজনজনন পদ্ধতি, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, ঠিক দেয়, অল্টারনেট করে দেয়, ঠিক আছে? প্লাজমোডিয়াম, স্পাইডোগার্ডিয়া, ইস্ট, প্ল্যানেরিয়া, পেনিসিলিয়াম, ঠিক আছে? হ্যাঁ, অল্টারনেট করে দেয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এইটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মেটাফেজ দশা, মেটাফেজ প্লেট আর কি, ঠিক আছে? এটা 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 এটাকে ছবি তো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো, জনন কাকে বলে, প্রয়োজনীয় গুরুত্ব কি, এটা একদম সোজা জানো, এটা হলো, ঠিক আছে? এটা পরে দেখে দেবে। আচ্ছা, তারপর চলো এইটা টিকটিকি লেসকোষ বলে, সেই সমস্ত এটা ব্যাখ্যা। কোষ বিভাজন জীবদের ক্ষয়ক্ষতিপূরণ ও যে দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য হয় কেন? কোথাও কেটে ফেটে গেলে আবার পূরণ হয়ে যায়, তারপর টিকটিকি লেসকোষ, এইসব আর কি, ঠিক আছে? আচ্ছা, কী বলতে যাচ্ছে, উপযুক্ত 3টি উদাহরণ সব ব্যাখ্যা করে যা হোক। আচ্ছা, পার্থক্যগুলো ভালো করে পড়বে। পার্থক্যবিদ্যা ইম্পর্টেন্ট দেবে হচ্ছে গিয়ে তোমার মাইটোসিস, মিয়োসিস, হ্যাঁ, আর হচ্ছে উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিস, বিমর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো, দ্বিতন্ত্রী ডিএনএর গঠন বর্ণনা করো। আচ্ছা, তাহলে তারপর একটা প্রশ্ন কী আছে, মাইক্রো প্রপাগেশন কীভাবে সম্পন্ন হয়, এর সুবিধা কী, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো, কোষচক্রের ইন্টারফেস দশায় বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার এরপর তো কী প্রশ্ন করেছে দেখো, প্রোফেজ টেলোফেজ দশার, এই তো বিপরীত দশা, তাই না? প্রোফেজ টেলোফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত কর, ঠিক আছে? বা এটা ঘুরিয়ে দিতে পারে যে প্রোফেজ দশা, টেলোফেজ দশাকে প্রোফেজ দশা বিপরীত দশা বলা হয় কেন, ঠিক আছে? এটা দিতে পারে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? তারপরে কী আছে দেখো, এটা কী আছে, কোষচক্রের দশাগুলি একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, নেক্সট চলো, বংশগতি বংশগতি চ্যাপ্টারটা, ঠিক আছে? এটা দেখো। আচ্ছা, প্রথমে কী বলছি, জেনেটিক কাউন্সিলের মধ্যে দিয়ে কীভাবে থ্যালাসেমিয়া কমানো হয়, থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ,
ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, অসম্পূর্ণ, এবার কী বলছে, অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দিয়ে ভিন্নতা বা জিনতার অনুপাতগুলি লেখো। ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলো। আচ্ছা, এবারে চলো কী বলেছে, বন্ধাত্ম ভাই বোনের একটি স্বাভাবিক ভাই থাকা কীভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এইটা হচ্ছে গিনিপিগ, ঠিক আছে। এই দুটো ভিতরে একটা দেওয়ার কথা, হ্যাঁ, ঠিক আছে। এটা আচ্ছা, তারপরে আচ্ছা, এবার চলো এটা যে বন্ধুত্ব ভাই, এটা ঠিক আছে। নেক্সট চলো মেন্ডেল থেকে এখান থেকে আসেই, ঠিক আছে। বেশ ভালো চ্যাপ্টারটা। মেন্ডেলে এক সংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা এ বিবি, তারপরে এ বিবি, দেখো ছোটো বড়ো এইসব দেখে নেই ভালো করে, হ্যাঁ। দুটি সাদৃশ্য কি পৃথকীকরণের সূত্র প্রতিষ্ঠা করার জন্য এরূপ একটি উদাহরণ দাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমি পরের প্রশ্ন আসছে গিনিপিগ, যেটা একটু আগে বললাম, ঠিক আছে। এই প্রশ্নটা, হ্যাঁ, গিনিপিগ, ঠিক আছে। এই প্রশ্নটা বিভর্ষি ইম্পর্টেন্ট হলো। তারপর নেক্সট চলো। আচ্ছা, অভিযোগ চলো এবার। ডারউইনের মতবাদগুলির মধ্যে প্রকরণ অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা আচ্ছা, নয় ডারউইনবাদ কি এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ল্যামার্ক, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিনটি মতবাদ। আচ্ছা, মৌমাছিরা কীভাবে বার্তা প্রদান করে একটি মৌচাকে, এইটাই কিন্তু, হ্যাঁ, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিতে কীভাবে খাদ্য উৎসের সন্ধান জানায় তা ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, মরুভূমিতে উপবাসের উপযোগী হওয়ার জন্য উটের কী অভিযোজন বর্ণনা হয়েছে, এটা ঠিক আছে। আচ্ছা, আবির্ভাবকালে পায়ের বৈশিষ্ট্য, দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে ঘোড়া বিবর্তনের বিভিন্ন ধাপগুলি এর তালিকাভুক্ত করো। আচ্ছা, ক্যাকটাসের ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, হ্যাঁ। ক্যাকটাসের পর্ণকাণ্ড সুন্দরী ক্যাকটাসের পর্ণকাণ্ড এবং সুন্দরীর অভিযোজন, সুন্দরী একটি গাছ, অভিযোজনগত গুরুত্ব লেখো, ঠিক আছে। আচ্ছা, তারপর কী হচ্ছে, পায়রা ওড়ার সময় তার দেহকে হালকা করে রাখে এবং সহজে ক্লান্ত হয় না, এর কারণ সম্বন্ধে তোমরা যুক্তিপূর্ণ মতামত দাও, ঠিক আছে। যাই হোক, এটা আচ্ছা, এটা দেখো জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য উদাহরণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ, এটা পড়বে। নিষ্ক্রিয় অঙ্গ কীরূপে বিবর্তনকে সমর্থন করে, ঠিক আছে। নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব উদাহরণ দাও, ঠিক আছে, উদাহরণ সব লেখো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় অঙ্গটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, নিষ্ক্রিয় অঙ্গটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আবার চলো, এটা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, শিম্পাঞ্জিরা কীভাবে বুদ্ধিমত্তার সাথে তাদের খাদ্য সংগ্রহ, রোগ প্রতিরোধ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে, এটা। আচ্ছা, এরপর চলে আসছে নেক্সট চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার চলে আসছো। আচ্ছা, এবার কি এখানে কী বলেছে, মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ ও তাপ পরিবেশে মুক্তকরণের ব্যাকটেরিয়ার ভূমিকা কী। আচ্ছা, নাইট্রোজেন চক্রের ধাপ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। নাইট্রোজেন চক্রের ধাপ, তারপর নাইট্রোজেন চক্র ব্যবহৃত না, এটা ব্যাহত হলে কী সমস্যা, ঠিক আছে। ব্যবহৃত না, এটা কিন্তু ব্যাহত হবে, হ্যাঁ, ব্যাহত, ঠিক আছে, কী সমস্যা হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে নাইট্রিফিকেশান, অ্যামিনিফিকেশান, তারপর ডিনাইট্রিফিকেশান সাহায্য করে একটি করে অণুজীবের নাম লেখো, ঠিক আছে। আচ্ছা, শর্ট কোশ্চেন আর কি। চলো, এরপর কী বলেছে, মানুষের বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ, উদাহরণসহ ব্যাখ্যা করে, একটু গল্পের মতো বললে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলো, বায়ু দূষণের ফলে মানবদের সৃষ্ট দুটি রোগের নাম, লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, ঠিক আছে, আর হচ্ছে অ্যাজমা, এদের সম্পর্কে, এই লাং ক্যান্সার, অ্যাজমা, এদের সম্পর্কে লেখো, হ্যালো। আচ্ছা, তারপর চলো, এটা নিয়ে নেবে। আচ্ছা, তারপর এটা নিয়ে নেবে, যা নেবে। আচ্ছা, এটা নিয়ে নেবে। আচ্ছা, এইটা শর্ট কোশ্চেন তো নেবেই এটা, সেটা কি বলছি এখানে বলছে যে বাঘ, একশৃঙ্গ গন্ডার, কুমির ও রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলি কী নাম লেখে, ঠিক আছে, নাম। মানব স্বাস্থ্যের উপর জলদূষণের প্রভাব, এটাতে এমনি গল্পের মতো পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টেরটা গল্পের মতো পড়ে নেবে, হ্যাঁ, ঠিক আছে। মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয়, ঠিক আছে, হলো। আর আঁকার ভিতরে কী পড়বে, আঁকার ভিতরে ইম্পর্টেন্ট আঁকাগুলো দেখে নাও। চোখ আসবে বলে ভুলে আসবেই, তাও বলা যায় না। চোখ, প্রতিবদ্ধ চাপ, আর হচ্ছে কোষবিহীন তৃতীয় দশা, ঠিক আছে। এই চোখ, প্রতিবদ্ধ চাপ, এই দুটোর মধ্যে আসার চান্স, বিবর্ষ আসার চান্স, ঠিক আছে। সাজেশন দিচ্ছি, আমার কমন না বলে বলো না কিন্তু, যা প্রশ্ন উল্টোপাল্টা আসছে, ঠিক আছে। আচ্ছা, দেখার হলে দেখো, না দেখো, কী বলবা, ঠিক আছে। আচ্ছা,
এখানে ইম্পর্টেন্টগুলো যেগুলো যে বললাম সেগুলোই যাক এটা। এবার 2 নম্বরে চলো, 2 নম্বর কার্ডটা আলাদাভাবে দিয়ে দিই, আলাদাভাবে বলে দিচ্ছি, দাও নিয়ে নাও। 2 নম্বর প্রশ্নগুলো, 2 নম্বর প্রশ্নগুলো, ঠিক আছে, 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে নাও। ফার্স্ট চ্যাপ্টার দেখি কী কী আছে, ফার্স্ট চ্যাপ্টার 1 নম্বর চ্যাপ্টার কী কী আছে দেখে নিই। আচ্ছা, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা লেখো এটা। আচ্ছা, তারপরে অ্যাড্রিনালকে আপৎকালীন হরমোন বলা হয় কেন, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আগেরটা ইম্পর্টেন্ট ছিল। লোকাল ও টপিক হরমোনের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, এ তো বার্তা বলা হয় কেন, তুমি বিবর্ষ ইম্পর্টেন্ট বললেই হয়, তোমরা জানো ভালো করে। আচ্ছা, জীবাণুর দুটি উৎস, দুটি কাজ উল্লেখ করো, ঠিক আছে। অক্সিজেন জীবাণু উত্তর দেয়। আচ্ছা, মানবদের জনগণ থেকে হরমোন ক্ষরণে জিটিএইচের ভূমিকা ইম্পর্টেন্ট, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা আগে বললাম, অক্সিজেন জীবাণু ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা, প্রতিবত পথের অংশগুলো কী কী, এ তো আকার তো করবে যখন আকারটাই চলে আসবে সব, ঠিক আছে। প্রতিবত চাপ পা প্রতিবত পথ আর কি একই ব্যাপার, ঠিক আছে। আর প্রকরণ চলনকে রসিত চলন বলার কারণ কি, ঠিক আছে। আচ্ছা, একটি নন ইন্ডোল অক্সিজেনের নাম লেখো। আচ্ছা, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয় কেন। আচ্ছা, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি, এটা বেশ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি, নিউরো ট্রান্সমিটার কি, ঠিক আছে। আচ্ছা, মেনিনজিস কয়টি স্তর নিয়ে গঠিত, ইম্পর্টেন্ট। 2 নম্বর শর্ট কোশ্চেন সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিউরো হরমোন কি, সিএসএফে কাজ লো, বিবর্ষ ইম্পর্টেন্ট, সিএসএফে কাজ আর সম্পূর্ণ নাম কিন্তু শর্ট কোশ্চেন। হ্যাঁ, কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড না কি যেন আছে, ঠিক আছে, দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপর জীবনের প্রভাবটা থেকে কী কী বলবে দেখো। মিওসিস কোষবিভাজনকে রাসকণ বিভাজন বলা হয় কেন, আর মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, ঠিক আছে। এই দুটো ইম্পর্টেন্ট জানো তোমরা। আচ্ছা, এই পার্থক্য লেখো, পার্থক্য কোনটা লিখবে, পার্থক্য হচ্ছে ডিএনএ আরএনএ লিখবে। তারপর হচ্ছে মাইটোসিস মিওসিস নেবে। এরপরে আসছে অজনজনজন নেবে। সব পরে এইখানে প্রতিটা পার্থক্য উদ্ভিদ সব প্রতিটা পার্থক্য নিয়ে নেবে, ঠিক আছে। জিন কোথায় উপস্থিত থাকে নিয়ে নেবে। আচ্ছা, মাইটোসিস কোষবিভাজনকে স্বদেশ একটুকে বললাম, ঠিক আছে। আচ্ছা, প্রোপাগেশনের সংজ্ঞা দাও। আচ্ছা, এবার 3 নম্বর চলো বংশগতি থেকে কী আছে দেখো। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো, ঠিক আছে, নেবে এটা। আচ্ছা, হোমোজাইগাস হেটেরোজাইগাস কাকে বলে নেবে, সংজ্ঞা তো, ঠিক আছে। আচ্ছা, মেন্ডেল এটাতে দেয় বলে ভুল হবে, দেয়। মেন্ডেল মোটর গাছ নির্বাচনের মেন্ডেল মোটর গাছ কেন নিয়েছিল আর কি, তার দুটো সুবিধা লেখো, ঠিক আছে। আচ্ছা, বন্ধ্যাত্ব, এরপরে কি বন্ধ্যাত্বতার কারণ কি। আচ্ছা, জিনগত রোগ কাকে বলে, জিনগত রোগের কারণগুলো কী কী, ঠিক আছে। আচ্ছা, রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয় কটি ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, শর্ট কোশ্চেন আর কি এগুলো, অভিযুক্ত অভিযোজন 4 নম্বর চ্যাপ্টার কী বলছে, অর্জিত বৈশিষ্ট্যের স্মরণ বলতে কী বোঝো, ঠিক আছে। পায়রা বায়ুতুল দরকার হয় কেন, নিয়ে নেবে, এটা গল্পের মতো পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, ওই বেলুন যেরকম বেলুনে বায়ু বললে হালকা হয় তেমনি আর কি, ঠিক আছে। পায়রা বায়ু তুলতে বায়ু বললে হালকা হয়, বায়ু তুলতে পারে, এই ধরনের কিছু, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি হট ডাইলিউট স্যুপ কি। আচ্ছা, এরপর হচ্ছে নগ্নজিন কি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে মোড় অভিযানের জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো লেখো, ঠিক আছে। আচ্ছা, ওটা জীবাশ্ম কাকে বলে, নিয়ে নেবে এটা 2 নম্বরে। আচ্ছা, খাদ্যের সন্ধান ও অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কী নাচ প্রদর্শন করে, গল্পের মতো পড়ে নিও। আচ্ছা, ঘোড়ার বিবর্তনের জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, তারপরে পরের চ্যাপ্টার আসো 5 নম্বর চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, নাইট্রোজেন চক্র কাকে বলে, নিয়ে নেবে। আচ্ছা, তারপরে কী বলছে, অ্যাজমা হাঁপানি উপসর্গগুলো লেখো, এটা গল্পের মতো পড়ে নেবে, ঠিক আছে। সোজা আছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে নাইট্রিফিকেশন কাকে বলে, নিয়ে নেবে। অম্লবৃষ্টি কী, নেবে তো নেবেই, ইম্পর্টেন্ট নেবে। অম্লবৃষ্টি কী। আচ্ছা, তারপরটা হচ্ছে ইউটিফিকেশন কি। আচ্ছা, ব্রঙ্কাইটিস রোগের কারণ আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটো কারণ লেখো, বিবর্ষ ইম্পর্টেন্ট, এবং মনে হচ্ছে শেষ, ঠিক আছে। যাক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, আর কি বলবার, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।